যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তখন মুসলিমদের মধ্যে কোরআন পড়ার নানা রকম ভিন্নতা দেখা দিচ্ছিল। বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা একে অপরের সঙ্গে মিলিয়ে কোরআন পড়ছিল, যার কারণে মাঝে মাঝে ভুল পড়া এবং বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এই পরিস্থিতি লক্ষ্য করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, কোরআনকে একত্রিত এবং সঠিকভাবে সংকলন করা দরকার। হাদিসে এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন একত্রিত করা আমাদের জন্য একটি মহান কাজ। আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, তার কাজে সাহায্য চাইব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের জন্য একদল পবিত্র সাহাবী যেমন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেছিলেন। তাদের এই কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোরআন সংকলনের কাজ ছিল এমন একটি বড় কাজ যা পৃথিবী জুড়ে আল্লাহর অমোঘ নির্দেশাবলী সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য ছিল অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন পাঠিয়েছি এবং আমরা একে সংরক্ষণকারী। এইভাবে আল্লাহ তাআলা তার কোরআনকে একত্রিত করলেন তার সাহায্যে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহর বাণী সঠিকভাবে জানতে পারে। তবে এই কাজ মোটেও সহজ ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের কাজের জন্য কঠোর পরিশ্রম করলেন। পুরো কোরআন মুসলিমদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি যে কপি তৈরি করেছিলেন তা ছড়িয়ে দেওয়ার জন্য বিশাল খরচও করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কোরআন সংকলন করা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ। আমি যা যা কিছু করেছি তা কেবল আল্লাহর জন্যই।